ঢাকার ভিতর এমন একটা রাস্তা এখানে গেলে মনে হবে বিদেশে চলে এসেছেন। আজকে যাচ্ছে সেই বিখ্যাত 300 ফিটে, দেখাবো কিভাবে যেতে হয়, চারপাশের সৌন্দর্য পরিবেশ, আর শেষে খাবো নীলা মার্কেটের বিখ্যাত হাঁসের মাংস আর গরম গরম রোমালিয়া রুটি। চলুন শুরু করি। ঢাকার ভিড় পেরিয়ে 300 ফিটের দিকে যাচ্ছি। রাস্তায় যত সামনে যাচ্ছে শহর কোলাহল ছেড়ে পরিবেশটা তত সুন্দর হয়ে উঠছে। ঢাকার 300 ফিটে যাওয়ার ঠিকানা, এটি মূল নাম হচ্ছে পূর্বাচল 300 ফিট এক্সপ্রেস। এটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়, পূর্বাচলের দিকে গেছে। এটা নীলা মার্কেটের লোকেশনটা আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে 300 ফিট রোডের পাশেই জনপ্রিয় খাবারের স্পট। এখানে হাঁসের মাংস, রুমালি রুটি এবং বারবিকিউ সহ অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। 300 ফিট রোডের সবচেয়ে সুন্দর জিনিস হলো এর খোলামেলা পরিবেশ আর লম্বা স্মুথ রাস্তা। বাইক রাইডের জন্য একদম পারফেক্ট। আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে বিকেলের দিকে একবার এখানে রাইড দিতে আসতে পারেন। 300 ফিট রোডের আসল নাম পূর্বাচল এক্সপ্রেসওয়ে, তবে মানুষ এটিকে বেশি চেনে 300 ফিটের নামে, কারণ রাস্তার পরিকল্পিত প্রশস্ত রাস্তা 300 ফিট। এই সড়কটি তৈরি করা হয় ঢাকার যানজট কমানো এবং নতুন শহর পূর্বাচলের নিউ টাউন এর সাথে দ্রুত যোগাযোগের জন্য। প্রকল্পটি কিন্তু পরিচালনা করেছে রাজুক ও কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল পর্যন্ত। এই এক্সপ্রেসওয়ে ধীরে ধীরে ঢাকার অন্যতম জনপ্রিয় ও সৌন্দর্য রাস্তায় কিন্তু অলরেডি পরিণত হয়ে গেছে। আগে এই এলাকাগুলোর অনেক অংশ ছিল খোলা জমি ও জলাভূমিতে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের মাধ্যমে আধুনিক আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে তোলা শুরু হয়। বিশেষ করে বিকেল ও রাতে এই 300 ফিটের বাইক রাইড, ফুড ব্লগ এবং আড্ডার জন্য মানুষ ভিড় হয়ে থাকে। এক সময় এই জায়গাগুলো ছিল প্রায় ফাঁকা আর জলাভূমি, আর এখন দেখুন ঢাকার সবচেয়ে জনপ্রিয় রাইডিং স্পটগুলোর একটি। এটা কি নীলা মার্কেট? বাইক থাকাতে সহজ হচ্ছে আমাদের। আমরা চট করে জায়গাটা ঘুরে নিলাম, দেখে নিলাম আসলে আমরা সঠিক জায়গায় এসেছি কিনা। আমরা কিন্তু অলরেডি নীলা মার্কেটের মুখে চলে আসছি। এখান থেকেই শুরু হচ্ছে মূল সৌন্দর্য, মূল আকর্ষণ এবং আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা নীলা মার্কেট। নীলা মার্কেট মূলত 300 ফিট ও পূর্বাচল এলাকায় ঘুরতে আসা মানুষদের কারণে জনপ্রিয় হয়ে ওঠে। এটা সাধারণত খাবার এবং আড্ডার স্পট। আগে এই এলাকাতে তুলনামূলক শান্ত, কম জনবসতিপূর্ণ ছিল। 300 ফিট রোড জনপ্রিয় হতে শুরু করে তখন ধীরে ধীরে রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান গড়ে ওঠে। বিশেষ করে রাতের খাবার, হাঁসের মাংস, রুমালি রুটি, বারবিকিউ, চায়ের জন্য জায়গাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বাইকার, ফুড ব্লগার, পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের কারণে নীলা মার্কেট এখন পূর্বাচলের অন্যতম পরিচিত ফুড স্পট। সন্ধ্যার পর এখানে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়, কারণ তখন পুরো এলাকায় লাইট আর খাবারের গন্ধে জমজমাট হয়ে ওঠে। এক সময় এখানে তেমন কিছুই ছিল না, কিন্তু 300 ফিট রোড জনপ্রিয় হওয়ার পর নীলা মার্কেট এখন ঢাকার অন্যতম ভাইরাল স্পটে পরিণত হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যে খাবারগুলো সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে হাঁসের মাংস, রুমালিয়া রুটি, বারবিকিউ, কাবাব, গ্রিল চিকেন, নিহারি, খিচুড়ি, চা ও কফি, ফুচকা, চটপটি, জুস ও ঠান্ডা পানি কিন্তু এখানে খুবই জনপ্রিয়। সন্ধ্যার পর রাস্তায় দুই পাশেই অনেক স্ট্রিট ফুডের দোকান বসে। ধোয়া ওঠা বারবিকিউ আর গরম গরম রুটির গন্ধে পুরো এলাকা জমিয়ে তোলে। এখানে বাইকার দ্বারা আসে বাইকে রেখে আড্ডা দেওয়ার জন্য। ফটো তোলার সুন্দর স্পট আছে। রাতের লাইটিং তো অসম্ভব সুন্দর চতুর্পাশেই। ভিতরে গেলে আপনারা আরও দেখতে পাবেন অনেক সুন্দর লাইটিং সিস্টেম। পরিবার নিয়ে ঘোরার পরিবেশ, ছোটোখাটো লাইভ মিউজিক বা স্ট্রিট পারফরমেন্স করার মতো এটা একটা খুব ভালো প্লেস। এখানে শুধু খাবার না, পুরো জায়গাটায় একটা ভাইব, বাইক রাইড, আড্ডা আর মজার খাবার সব একসাথে। তবে দর্শক, নীলা মার্কেটের নামের যে নীলা নিয়ে নির্ভরযোগ্য কোনো অফিসিয়াল ইতিহাস বা নির্দিষ্ট ব্যক্তির তথ্য প্রকাশ্যে খুব বেশি আমরা পাইনি। সে কারণে নীলার নামটা কেন হয়েছে সেটা আমরা ওইভাবে বলতে পারিনি। তবে অনেকেই মনে করেন স্থানীয়ভাবে পরিচিতরা যারা, তারা হচ্ছে ব্যবসায়িক নাম থেকে নীলা মার্কেট নামটি জনপ্রিয় হয়েছে। অর্থাৎ এটি কোনো বড় সরকারি মার্কেটের অফিসিয়াল নামের চেয়ে মানুষের মুখে মুখে পরিচিত হওয়ায় একটি নাম হিসেবে বেশি পরিচিত। তবে এখানে এই এলাকার ট্র্যাডিশনাল মিষ্টি পাওয়া যায়, ছানা একদম খুবই টেস্টি, এবং কিছু শাক সবজি এবং কি টাটকা মাছ পাওয়া যায়, কারণ পাশেই হচ্ছে কৃষকদের আবাসভূমি। সেখান থেকে একদম ফ্রেশ আপনারা সবজি বা মাছ এগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন চাইলে। 300 ফিট রাস্তার সবচেয়ে মজার বিষয় শুধু কিন্তু রাইড না, রাস্তার দুই পাশে জমজমাট দোকানগুলো। একদিকে ধোয়া ওঠা বারবিকিউ, অন্যদিকে গরম গরম রুমালিয়া রুটি বানানো হচ্ছে। কোথাও চায়ের দোকানে আড্ডা, আবার কোথাও পরিবার নিয়ে মানুষের রাতের খাবার খাচ্ছে। হাঁসের মাংস, গ্রিল, ফুচকা, জুস ইত্যাদি। এখানে আপনি পারেন হাঁসের মাংস, কাবাব, নিহারি, গ্রিল চিকেন, ফুচকা, চটপটি থেকে শুরু করে নানা ধরনের স্ট্রিট ফুড। রাত বাড়ার সাথে সাথে পুরো রাস্তা যেন এক আলাদা রূপ নেয়। রঙিন লাইট, বাইকদের ভিড় আর খাবারের গন্ধ
সব মিলে জায়গাটা হয়ে ওঠে একদম লাইভ স্ট্রিট ফুড। যারা ঢাকার ব্যস্ততা থেকে একটু খোলা পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য 300 ফিটের এই দোকানগুলো একদম পারফেক্ট। পুরো রাস্তাটা আমরা একটু স্লো গিয়ে কিন্তু থেমে থেমে আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। রাস্তা, দোকানপাট, পরিবেশ এবং কোলাহলমুক্ত সময়ে আমি গিয়েছিলাম একটু সন্ধ্যার পরই, বেশি রাতে যাইনি, তখন বেশি ভালো করে আমি দেখাতে পারতাম না। সে কারণে এই সময়টা দেখানোর জন্য পারফেক্ট ছিল। দেখেন প্রত্যেকটা দোকানে লাইটিং দিয়ে সাজানো এবং স্টাফ বাইরে থেকে দাঁড়িয়ে আপনাকে ডাকতেছে আসার জন্য, বসার জন্য, কি আছে সেখানে তারা বলতেছে। অনেকেই জানতে চান 300 ফিট আর নীলা মার্কেট এলাকায় নিরাপত্তা কেমন। আলহামদুলিল্লাহ, সাধারণভাবে জায়গাটা বেশ প্রাণবন্ত আর মানুষের ভিড়ে ব্যস্ত থাকে। বিশেষ করে সন্ধ্যার পর এখানে অনেক পরিবার, বাইকার আর ফুড লাভার ঘুরতে আসে, তাই পুরো এলাকাটাই সাধারণত জমজমাট থাকে। তবে যে কোনো জায়গার মতো এখানেও সতর্ক থাকা জরুরি। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, বেশি স্পিডে এড়িয়ে চলবেন আর নিজের মোবাইল বা মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন। ফাঁকা জায়গা অ্যাভয়েড করবেন। মূল রাস্তার পাশেই অনেক সময় ট্রাফিক পুলিশ বা নিরাপত্তা টহল দেখা যায়, বিশেষ করে ছুটির দিনে। সুন্দর একটা রাইড আর ভালো সময় কাটাতে চাইলে নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই ঘুরবেন, তাহলে 300 ফিটের অভিজ্ঞতা হবে আরও দারুণ। অনেকেই প্রশ্ন করে থাকেন নীলা মার্কেটের খাবার কতটা হাইজেনিক। আসলে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে। কিছু দোকান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আবার কিছু স্ট্রিট ফুড দোকানে সাধারণত মানের পরিবেশ দেখা যায়। যেসব দোকানে খাবার গরম গরম রান্না হয়, ভিড় বেশি থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো, সেগুলো তুলনামূলক নিরাপদ। খাওয়ার আগে দোকানের পরিবেশ, প্লেট, গ্লাস পরিষ্কার কিনা, রান্নার তেল বা মাংস কতটা ফ্রেশ, এগুলো একটু দেখে নেওয়াই ভালো। আর অবশ্যই বোতলজাত পানি ব্যবহার করবেন এবং অতিরিক্ত খোলা খাবার এড়িয়ে চলবেন। ভালো দোকানে বসে খেলে এখানে খাবারের স্বাদ যেমন দারুণ, অভিজ্ঞতা অনেক মজা। 300 ফিট আর নীলা মার্কেট এলাকার সবচেয়ে ভালো আরেকটি দিক হলো এখানকার মানুষ প্রাণবন্ত। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন, বাইকার, ফুড লাভার, পরিবার, বন্ধুদের আড্ডা, এমনকি অনেকে ব্লগ করতে আসে। বেশিরভাগ দোকানদারই বন্ধুসুলভ আচরণ করে, আপনি ভিডিও করলে অনেক সময় হাসি মুখে সহযোগিতাও করে। সন্ধ্যার পর পুরো এলাকাটা প্রাণবন্ত হয়ে ওঠে। মানুষ এখানে আসে একটু রিল্যাক্স করতে, খেতে আর সুন্দর সময় কাটাতে। তবে ভিড় জায়গা হওয়ায় সবার প্রতি সম্মান রেখে চলা আর নিজের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা জরুরি। সব মিলে 300 ফিটের মানুষ আর পরিবেশ দুটোই বেশ ফ্রেন্ডলি এবং এনার্জিতে ভরা। জায়গাটাতে অনেক ভিড় এবং জনপ্রিয়, তাই মাঝে মাঝে বাইক রেসিং, অতিরিক্ত স্পিড বা অসতর্কতার কারণে দুর্ঘটনার খবর শোনা যায়। বিশেষ করে রাতের দিকে কিছু তরুণ দ্রুত গতিতে বাইক চালায় আর ছোটোখাটো চুরি, মোবাইল হারানোর ঘটনা ভিড় এলাকায় যেখানেও যে কোনো সময় ঘটতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। জায়গাটা অনেক সুন্দর এবং প্রাণবন্ত, তবে নিরাপদভাবে ঘুরতে হলে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে এবং নিজের জিনিসপত্রের দিকেও খেয়াল রাখতে হবে। 300 ফিটের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এর মনোরম পরিবেশ। ঢাকার ব্যস্ত শহরের মাঝেও এখানে আসলে যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। রাস্তার দুই পাশে সবুজের ছোঁয়া, খোলা আকাশ আর দীর্ঘ সোজা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা একদম সিনেমেটিক লাগে। বিশেষ করে বিকেলের সময় সূর্যের আলো আর ঠান্ডা বাতাসে পুরো পরিবেশকে আরও সুন্দর করে তোলে। রাতে আবার রঙিন লাইট আর মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে 300 ফিট এক অন্যরকম সৌন্দর্য ভরে ওঠে। না দেখলে বিশ্বাস করা যাবে না, এখানে আসলে বুঝতে পারবেন। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুর আয়োজন করা আছে এখানে। যারা একটু খোলা পরিবেশে শান্তি আর সুন্দরময় সময় খুঁজছেন, কোথায় কাটাবেন, তাদের জন্য 300 ফিট হতে পারে দারুণ একটি জায়গা। 300 ফিট রোডে যেতে সবচেয়ে সহজ রাস্তা হলো কুড়িল বিশ্ব রোড হয়ে পূর্বাচলের দিকে যাওয়া। প্রাইভেট কার বা মোটরসাইকেলে যদি যান তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট এক্সপ্রেসওয়ে পূর্বাচল। রাস্তা বেশ খোলামেলা ও স্মুথ, তাই বাইক রাইডারদের জন্য জনপ্রিয়। বাসে গেলে, আপনারা যদি বাসে যান তাহলে কুড়িল, বাগডা বা বিমানবন্দর এলাকায় থেকে পূর্বাচলগামী কিছু বাস পাওয়া যায়। এরপর 300 ফিট এলাকায় নেমে রিক্সা বা হেঁটে নীলা মার্কেটে যেতে পারেন। রাইড শেয়ারেও আপনি যেতে পারেন, উবার, পাঠাও বা ইন ড্রাইভ দিয়ে সহজে 300 ফিট বা নীলা মার্কেট লোকেশনে যেতে পারবেন। নীলা মার্কেট 300 ফিট রোডের পাশেই অবস্থিত, তাই রাস্তার লোকজনকে জিজ্ঞাসা করলেও সহজে দেখিয়ে দেবে। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে সোজা চলে আসতে পারেন 300 ফিট। রাস্তা সুন্দর আর রাইডের মজায় এখানে আপনি আলাদা উপভোগ করবেন। চতুর্পাশে দেখতে পাচ্ছেন দোলনা, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করার জন্য, সময় কাটানোর জন্য অনেক ধরনের আয়োজন তারা করে রেখেছে। অনেক পরিবারেই বাচ্চাদের নিয়েও 300 ফিট নীলা মার্কেটে ঘুরতে আসেন, কারণ এখানে খোলা পরিবেশ আর ফ্যামিলি টাইম কাটানোর ভালো একটি অনুভূতি পাওয়া যায়। যেমন
বাচ্চাদের জন্য এখানে আছে খোলা জায়গায় রঙিন লাইট এবং নানা ধরনের মজার খাবার, আইসক্রিম, ফুচকা, চটপটি, বার্গার, খেলনা, ছোট স্টল, ফটো তোলার স্পট। এটাও একটা ধরনের খেলনা তারা বসিয়েছে, তবে এই সমস্ত খেলনাতে না যাওয়াই ভালো, এগুলো অনেক সময় ফাঁদ হয়ে থাকে। তবে বিভিন্ন পার্কে যে সমস্ত চরকি এবং কি দামি দামি রাইডগুলো থাকে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনার বাচ্চাকে নিয়ে ট্রাই করতে পারেন। তবে রাস্তার পাশে ভিড় ও গাড়ি চলাচল থাকে, তাই বাচ্চাদের অবশ্যই চোখে চোখে রাখা উচিত। পরিবার এবং বাচ্চাদের নিয়ে একটু খোলা পরিবেশে সময় কাটাতে চাইলে 300 ফিট হতে পারে সুন্দর একটা সন্ধ্যা গন্তব্য। আমি এখানে এসে বলেছি এই মিষ্টিগুলো পূর্বাচল মানুষের ট্রেডিশনাল, অনেক টেস্টি, খুবই মজাদার এবং এখানে যা কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে এই এলাকার লোকাল, এখানে আর্টিফিশিয়াল বা কোনো প্রকার কেমিক্যাল বা ফরমালিন বা কোনো ধরনের আদার্স কিছু খুব কম ইউজ করে, সে কারণে স্বাদটা অন্যরকম। আমি বাইক নিয়ে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখেছি এখানে কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যায় না এমন কিছু নাই বললেই চলে, দ্বিতীয় নিউ মার্কেট বলা যেতে পারে এটা। আমরা আমাদের পছন্দের যে বিখ্যাত যে রেস্টুরেন্ট যেখানে রুমালিয়া রুটি এবং হাঁসের মাংস পাওয়া যায়, আমরা সেটা একটু খুঁজে নিচ্ছি, সেখানে গিয়ে আমরা খাবো, কারণ আমরা শুনতে পেয়েছি যে এখানকার রুমালিয়া রুটি খুবই আলাদা টেস্ট এবং মাংস খুবই সফট থাকে। তো আমরা আস্তে আস্তে সেখানে চলে যাচ্ছি, আস্তে আস্তে খুঁজতেছি দুপাশ দিয়ে যে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানেরটা কোথায়। তবে সব দোকানে প্রায় টেস্ট প্রায় কাছাকাছি, সবই প্রায় ভালো। তবে আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, কক্সবাজার বা সেন্ট মার্টিনের যে সকল মাছগুলো আমরা ওখানে লাইভে ভেজে খাওয়ার যে সিস্টেম ছিল সেটা কিন্তু এখানে আছে। এখানে সাগরের অনেক মাছ এবং কি জাতীয় মাছও অনেক, আমাদের দেশীয় অনেক মাছ, সেই মাছগুলো এখানে অ্যাভেলেবেল। সেই মাছগুলো আপনারা পছন্দ করলে আপনারা সেটা ওনারা তাৎক্ষণিকভাবে ভেজে দেবে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে চলে আসছি, আমরা এখানেই আজকে সেই কাঙ্ক্ষিত আমাদের অপেক্ষাকৃত যে আমরা যেটার জন্য অপেক্ষায় আছি, উখিয়ে আছি, যেটা খাবো আমরা সেটার সামনে চলে আসছি। আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকে আমরা উপভোগ করব এখানকার স্বাদ। তো বন্ধুরা, আজকে 300 ফিটের মোটরসাইকেল রাইড আর নীলা মার্কেটের খাবারের অভিজ্ঞতা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আব্দুল সালাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।